আসসালামু আলাইকুম। আমি আসছি মসজিদে গুমামার মধ্যে। এখানে এটা ঠিক মসজিদে নববীর পাশেই পড়েছে এটা। সো এটার কাহিনী হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় উনি 2 রাকাত নামাজ পড়ে, আর সালাতুল ইস্তিসকা বলা হয়, যে নামাজের মাধ্যমে দোয়া করা হয় যেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। সো উনি এখানে দোয়া করেছিলেন, এরপর সাথে সাথেই আকাশে মেঘ চলে আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় এখানের শরণার্থে এখানে একটা মসজিদ বানানো হয়েছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে গুমামা। আসসালামু আলাইকুম। আমরা এখন মসজিদে কুবাতে আসছি। এটাই সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনাতে এসেছিলেন তখন এখানে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। যদি এই এক্সাক্ট মসজিদটা না, কিন্তু এইটাই সেই জায়গা যেখানে প্রথম মসজিদ মদিনাতে বানানো হয়েছিল। আমি ভিতরের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে সেই মসজিদ। এখানে খুব সুন্দর এন্ট্রান্স দেখা যাচ্ছে। Peşleri sabit olamayız. هذا بالك مرة رحت على البيت. একটা নতুন জিনিস জানলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে এখানে এই মসজিদ ভিজিট করতেন। আর আরেকটা রেওয়ায়াতে বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ওনার মসজিদে উজু করে এখানে সে নামাজ পড়লো, তো সে নাকি একটা উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সো এই মসজিদের গুরুত্ব অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ।
আমরা এখন আসছি হযরত সালমান বিন ফারসি রাদিয়াল্লাহু আনহুর গার্ডেনে। এই গার্ডেনটা এখনো হযরত সালমান বিন ফারস রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে, ওনার নামেই এই গার্ডেনটা। আর এই গার্ডেনটার মহত্ব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের হাতে এখানে গাছ রোপণ করেছেন। এই যে পানি সরবরাহ হচ্ছে গার্ডেনের মধ্যে, দেখতেছেন এরকম একটা জায়গা। এই যে দেখা যাচ্ছে পানি সব জায়গায় সরবরাহ হচ্ছে। নাইস। ও ছোট্ট একটা ফড়িং পানির দিকে তাকিয়ে আছে। অনেক পিসফুল একটা জায়গা। গাইজ অত্যন্ত সুন্দর একটা ভিউ। আমি সাজেস্ট করি আপনারা যদি উমরায় আসেন একটা গাড়ি ভাড়া করে এখানে আসবেন। অনেক সুন্দর একটা ভিউ, একদম গ্রাম ভালো। আর এর থেকে তো আরো উত্তম জিনিস হচ্ছে এটা একজন সাহাবীর ওনারশিপে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ওনার হাতে গাছগুলা কি বলবো প্ল্যান্ট করা। ওকে, চলে যাই নেক্সট জায়গায়। এখানে আমরা আসছি বীর গারাসের মধ্যে, গারাস ওয়েল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নির্দেশ করছিলেন যে উনি মরার পর ওনাকে যেন এই কুয়ার পানি দিয়ে যেন গোসল করানো হয়। এই সেই কুয়া।
কি কবুতর একটা বের হলো ভিতর থেকে দেখলাম। এই যে পানি দেখা যাচ্ছে, এখানে সরকারের পক্ষ থেকে এই কুয়ার পানি এখান থেকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো রাইট সাইডে হচ্ছে পুরুষদের জন্য আর লেফট সাইডেটা রাখা হয়েছে মহিলাদের জন্য। তো মানুষ অনেক সিনসিয়ারলি পানিগুলো নিচ্ছে। এখানে বড় বড় বোতল নেওয়া অ্যালাউড না, এরকম ছোট ছোট বোতল আপনি নিতে পারেন। সো এটাই সেই ওয়েল। আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম উহুদের প্রান্তরে। এখানে প্রথমে আমরা একটা ব্রিজের মাঝখানে আসছি। এই ব্রিজের নিচ দিয়ে দেখছি একটা লেক, পানি যাচ্ছে। সো এই সেই উহুদ পাহাড়, উহুদের প্রান্ত। এখানে আমরা মাউন্ট অফ আর্চার্স একটা জায়গা আছে, ওইখানে যাব। এই সেই মাউন্ট আর্চার্স অথবা মাউন্ট আইনাইন বলা হয়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে এই পাহাড়ের উপর দায়িত্ব দিয়েছিলেন। এই সেই পাহাড়। তো এইটা হচ্ছে এই যে মাউন্ট আর্চার্স। তো এখানে ওদের 50 জন সাহাবীদের দায়িত্ব ছিল যে পিছন থেকে কোনো বাহিনী যেন অ্যাটাক না করতে পারে। তো শেষমেশ কি হয়েছিল যে যখন যুদ্ধ দেখা যাচ্ছে যে মুসলিমরা জয় হয়ে যাচ্ছে, তো এখান থেকে সাহাবাদের বেশিরভাগ এখান থেকে নেমে গিয়েছিলেন। তো নামার কারণে খালিদ বিন ওয়ালিদ ওর একটা বাহিনী নিয়ে পিছন থেকে মুসলমানদেরকে অ্যাটাক করে এবং 70 জন সাহাবী এখানে ওই অ্যাটাকের জন্য শহীদ হন। এখানে একটা ট্রাভেল গ্রুপ দেখা যাচ্ছে, ওরা দোয়া করছে। চলেন পাহাড়ে উঠি। সাবধান। পাহাড় থেকে নেমে গেলাম। এখন যাব কবর জিয়ারতে, যেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইনক্লুডেড। আসসালামু আলাইকুম।
ভিউয়ার্স, আমি এখন আছি মাক্কা বাসে। এই বাসটি সরকারের পক্ষ থেকে ফ্রি সার্ভিস বাস, যেটার মাধ্যমে পাবলিক মানুষ আসা যাওয়া করতে পারে বিভিন্ন এলাকা থেকে। আমি এখন যাব মক্কার পাশের একটি এলাকায়, যেখানে আমি আমাদের গাড়ি পার্কিং করেছি। যেহেতু হোটেলের আশেপাশে পার্কিংয়ের সমস্যা, সেই জন্য এখানে পার্কিং করা হয়েছে। এই মুহূর্তে আমি দুই রাস্তার মাঝখানে আছি, কেননা আমি যে বাসে উঠেছিলাম সেই বাসটা আমাকে ইউটার্ন করে এই সাইডে নামাই দিবে না। এটা চলে যাবে রাইট সাইড দিয়ে, চলে যাবে অন্যদিকে। এই জন্য আমাকে কি করতে হবে, ইউটার্ন করে রাস্তা পার হতে, মানে এখান থেকে রাস্তা পার হতে হবে। এখন এত গাড়ি, আর সৌদির ট্রাফিকের উপর ভরসা নাই, অনেক স্পিডে চালায় অনেক সময়। এই জন্য অনেক সাবধানতা অবলম্বন করতেছি। গাড়ি আর গাড়ি, রাস্তা পার হয়ে গেছি। এখন আমি আবার এই বাসে উঠবো, মাক্কা বাস। এখন এই যে রাস্তার অপরের বাস স্ট্যান্ডে ওয়েট করব নেক্সট স্টেশনে যাওয়ার জন্য। এই বাস দিয়ে আমি চলে আসলাম আমি যে জায়গায় পার্কিং করছি, এই সামনে গিয়ে। এটা, এই এরিয়ার নাম হচ্ছে কাকিয়া। যদিও শুনতে অনেক ফানি লাগে, কিন্তু এই বাসটা সবাই কাকিয়া নামে এই এলাকাটা পরিচয় করাই দিল। এই দেখেন জাবালে নূর। এখানের মধ্যে আমরা বেশি দূর আসি নাই, অল্পটুকু হেঁটে আসছি।